বিএনপি জামায়াত লবিং আসলে যা ঘটেছে। এবং সর্বশেষ জানাবো সদ্য কারামুক্ত মামুনুল হকের মামলাগুলো সম্পর্কে যা জানা যাচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি জামায়াত লবিং আসলে যা ঘটেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গত 18 জানুয়ারির সংবাদ সম্মেলনে দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাষ্ট্রে লবিং করতে $3.7 মিলিয়ন ব্যয় করেছে। তিনি আরো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীও যুক্তরাষ্ট্রে লবিং করেছে। সূত্র হিসেবে তিনি 4টি নথির কথা উল্লেখ করেন, কিন্তু কোনো টাকার অঙ্ক বলেননি। সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগ সরকার যুক্তরাষ্ট্রে লবিং এর পেছনে 2014 সাল থেকে $2.3 মিলিয়ন ব্যয় করেছে। এই খবর প্রকাশের পরই এই সংবাদ সম্মেলন ডাকেন শাহরিয়ার আলম। এর এক সপ্তাহ পর পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেন তার বক্তৃতায় বিএনপির বিরুদ্ধে অভিযোগের মাত্রা আরও বাড়িয়ে বলেন বিএনপি 2015 থেকে এপ্রিল 2017 পর্যন্ত $27 লক্ষ খরচ করেছে। প্রতি মাসে রিটেইনার ফি হিসেবে $1,20,000 ব্যয় করেছে। এই তথ্যগুলো আমেরিকার ওয়েবসাইটে দেয়া আছে। শাহরিয়ার আলম সংবাদ সম্মেলনে বিরোধী দলের লবিং নিয়ে অভিযোগ করেননি। তার মূল প্রশ্ন ছিল অর্থের উৎস নিয়ে। বিশেষত দেশের বাইরে অর্থ প্রেরণে প্রতিবন্ধকতা থাকার সত্ত্বেও বিএনপি কিভাবে আইনগত দেশ থেকে টাকা নিতে পারল না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সাথে নির্বাচন কমিশনের কাছে দেয়া আর্থিক হিসাবে এই খরচ সঠিকভাবে দেখানো হয়েছে কিনা তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। এগ্রিমেন্টে বিএনপির ঠিকানা ব্যবহার করে করা হয়েছে, কাজেই আমরা ধারণা করতে পারি যে বিএনপি সরাসরি $3.75 মিলিয়ন দিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন এই অর্থ বাংলাদেশ ব্যাংকের যথাযথ অনুমতি নিয়ে ট্রান্সফার হয়েছে কিনা। যদি না হয় তাহলে বাংলাদেশে আইন আছে, বাংলাদেশ ব্যাংক নিশ্চয়ই সঠিক ব্যবস্থা নেবে। শাহরিয়ার আলম আরও মনে করেন বিএনপি ও জামায়াত হয়তো নির্বাচন কমিশনের নিয়মও ভঙ্গ করেছে। আপনারা জানেন যে রাজনৈতিক দল নিবন্ধন নিয়মের বা অধীনে এটা পরিষ্কার বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলো প্রতি বছরের শেষে তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করবে। সংবাদ সম্মেলনের পরের দিন পররাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রীয় ব্যাংকের কাছে চিঠি পাঠায়। পাশাপাশি যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগে বিএনপির অর্থ প্রেরণের বিষয়টি খতিয়ে দেখতে আবেদন জানায়। সেই সাথে মন্ত্রণালয় নির্বাচন কমিশনকেও চিঠি লেখে এবং লবিং বাবদ খরচ বিএনপির বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কিনা তা জানতে চায়। 25 জানুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করেন ও যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগের কথা অস্বীকার করেন। যা কিছু করি দেশকে রক্ষার জন্য করি, তার মানে এই না যে লবিস্ট নিয়োগ করেছি দেশকে রক্ষার জন্য, এটা কিন্তু নয়। ক্লিয়ার করে বলে দিচ্ছি আপনাদেরকে। তাহলে কে সত্য বলছে? যুক্তরাষ্ট্রের লবিং সংস্থাগুলো বিদেশি যে কোনো সরকার বা রাজনৈতিক দলের পক্ষে যে কোনো ধরনের লবিং এর কাজ করলে তার আর্থিক ও অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করতে আইনগত বাধ্য। এ কারণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি মহাসচিবের বক্তব্য কতখানি সঠিক তা যাচাই করা সম্ভব। বিরোধী দলের লবিং। বাংলাদেশ জাতীয়তাবাদী দল লবিং সংক্রান্ত যে পাবলিক ডাটাবেস রয়েছে সেখানকার তথ্যের ভিত্তিতে নেত্র নিউজ 5টি লবিং ফার্ম বা সংস্থাকে চিহ্নিত করতে পেরেছে যাদেরকে বিএনপি বা বিএনপির পক্ষে নিযুক্ত করা হয়েছে। নথিতে প্রাপ্ত তথ্যানুসারে এই নিযুক্তির সময়কাল শুরু 2007 সাল। 2018 এর আগস্টে যুক্তরাজ্য নিবাসী বিএনপি নেতা আব্দুল সাত্তার ব্লু স্টার স্ট্র্যাটেজিস LLC-কে নিযুক্ত করেন বাংলাদেশের আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্য উদ্দেশ্যকে অগ্রসর করার জন্য। সেই সাথে নিযুক্ত সংস্থাটি একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করে যা বিএনপি সম্পর্কে এবং স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি কিভাবে উপকৃত হবে সেই বিষয়ে কর্মকর্তা নীতি নির্ধারণী পর্যায়ে প্রভাব ফেলতে পারবে সক্ষম এমন ব্যক্তি বিশেষ এবং গণমাধ্যমকে অবহিত করবে। এছাড়া তারা বিএনপির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে একটি ন্যারেটিভের খসড়া তৈরি করেছিল। চুক্তিতে স্বাক্ষর করেছিলেন সাত্তার ব্যক্তিগতভাবে, কিন্তু নথিপত্র থেকে স্পষ্ট হয় যে তিনি মূলত বিএনপির পক্ষে কাজ করছিলেন। ফর্মের ফরেন প্রিন্সিপাল অংশে আব্দুল সাত্তারের নাম রয়েছে এবং তাকে বিদেশি রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিদেশি চুক্তিকারী কি বিদেশি রাজনৈতিক দল কিনা তা জানাবার জন্য স্থান রয়েছে দাখিলকৃত ফর্মের এক অংশে। সেখানে ব্লু স্টার স্ট্র্যাটেজিস LLC লিখেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, 28 VIP রোড, ঢাকা 1205, বাংলাদেশ।
নথি থেকে নিশ্চিত হওয়া যায় এই লবিং প্রতিষ্ঠানকে কাজের জন্য অর্থ প্রদান করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। নথি অনুসারে 2 বছর ধরে মোট $2,78,582 দেওয়া হয়েছে। সর্বশেষ যে অর্থ প্রেরণ করা হয়েছে তা সিঙ্গাপুরে অবস্থিত ওভারসিজ চাইনিজ ব্যাংকিং কর্পোরেশন লিমিটেডের একটি অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে। তবে ব্লু স্টার স্ট্র্যাটেজিস আবার বিএনপির লবিং এর সহায়তার জন্য রাঙ্কি পার্টনার্স নামে আরেকটি লবিং ফার্মকে সাব কন্ট্রাক্টর হিসেবে চুক্তিবদ্ধ করে। চুক্তির অংশ হিসেবে রাঙ্কি পার্টনার্সকে $86,627 প্রদান করে ব্লু স্টার স্ট্র্যাটেজিস। 2021 এর মার্চে ব্লু স্টার স্ট্র্যাটেজিস জানায় যে বিএনপির পক্ষে প্রতিষ্ঠানটি 2020 এর সেপ্টেম্বর থেকে আর কাজ করছে না। এর কারণ হিসেবে তারা উল্লেখ করে যে বিদেশি চুক্তিকারী পক্ষ পাওনা অর্থ পরিশোধে ব্যর্থ হয়েছে। 2018 সালে রাস্কি পার্টনার্স ইমেইলে পাঠায় একজন সাংবাদিকের কাছে, যিনি বর্তমানে নেত্র নিউজে কর্মরত। ইমেল থেকে এটা স্পষ্ট হয় যে রাস্কি পার্টনার্স বিএনপির পক্ষে কাজ করছে বলেই জানতো। রাস্কির ওই কর্মকর্তা ইমেইলে লেখেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে কাজ করি, এবং আরও লেখেন, হুমায়ুন কবির বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি এবং অ্যাক্টিং চেয়ারম্যানের উপদেষ্টা ওয়াশিংটন ডিসিতে সফরে আসবেন এই সপ্তাহে। আমি তার সাথে আপনার যোগাযোগ করিয়ে দিতে পারি। 2015 সালের জানুয়ারিতে আকিন গাম স্ট্রাউস অ্যান্ড ফেল্ড এলএলপি নামের একটি প্রতিষ্ঠান আইনজীবী টোবি ক্যাডম্যানের কাছে একটি প্রস্তাব পাঠায়। প্রস্তাবে বলা হয়, আকিন গাম বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে ওয়াশিংটন ডিসিতে সহায়তা দেবার প্রস্তাব করছে। নিম্নবর্ণিত আইনি সেবা প্রদানের মাধ্যমে এই সহায়তা দেয়া হবে। তারা আরও বলে যে তাদের সেবায় অন্তর্ভুক্ত থাকবে বিএনপি ও ওয়াশিংটনের রাজনীতিবিদদের মাঝে আলোচনার ব্যবস্থা করা। এছাড়া বাংলাদেশের চলমান যুদ্ধাপরাধ বিচার, বাণিজ্য নীতি ও বাণিজ্য সম্পর্ক, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সার্বিক সম্পর্ক বিষয়ে লবিংয়ের কাজও এর অংশ হিসেবে করা হবে। 2015 সালের ফেব্রুয়ারি মাসে এই প্রতিষ্ঠান একটি নথি দাখিলের মাধ্যমে নিশ্চিত করে যে তারা বিএনপির পক্ষে একটি আনুষ্ঠানিক লিখিত চুক্তির ভিত্তিতে কাজ করছে। টোবি ক্যাডম্যানের কাছে পাঠানো প্রস্তাবটি 2 পক্ষের মধ্যে সম্মতিসূচক চুক্তির দলিল হিসেবে তারা সংযুক্ত করে। দাখিলকৃত নথিতে দেখা যায় এই লবিং প্রতিষ্ঠান 6 মাসের কাজ নিয়েছিল। তাদের পাঠানো প্রস্তাবনায় বলা হয়, প্রতি মাসে বিএনপির পক্ষ থেকে $40,000 দেওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানটির দাখিল করা নথিতে বলা হয়েছে কোনো অর্থই প্রদান করা হয়নি। তাদের জমা দেয়া নথিপত্রের সংযুক্তিতে বিদেশি গ্রাহকের কাছ থেকে গৃহীত সব অর্থ তালিকা করা হয়েছে। সেখানে লেখা হয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি 0। ক্যাডম্যান নেত্র নিউজকে জানিয়েছেন এই চুক্তি কার্যকর হয়নি, অর্থাৎ বিএনপি চুক্তিতে উল্লেখিত অর্থ দেয়নি। 2007 সালে জরুরি অবস্থা থাকাকালীন যখন বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলই ক্ষমতার বাইরে ছিল, সে সময় বিএনপি পিলসবরি উইন্থ্রপ শপ পিটম্যান এলএলপিকে নিযুক্ত করে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনার কাজে সাহায্য ও নির্বাচন অনুষ্ঠান ত্বরান্বিত করার উদ্দেশ্যে। যিনি নিবন্ধিত প্রতিষ্ঠানের সাথে কাজ করেন তার নাম ও উপাধির স্থানে ফর্মে খালেদা জিয়ার নাম উল্লেখ করেছে পিলসবরি। পিলসবরিকে মোট $1,60,000 প্রদান করে বিএনপি। উল্লেখ্য, 2005 থেকে 2007 সাল সময়কালে আওয়ামী লীগ মোট $9 লাখ যুক্তরাষ্ট্রে লবিং করতে ব্যয় করে। $3,60,000 2005 সালে, $3,60,000 2006 সালে এবং $1,80,000 2007 সালে। একই বছর 2007 সালে করভিস কমিউনিকেশন বিএনপির পক্ষে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করে, কিন্তু এর জন্য তারা বিএনপির কাছ থেকে কোনো পারিশ্রমিক পায়নি। কাজেই বিএনপি কোনো লবিস্ট নিয়োগ করেনি বলে মির্জা ফখরুল যে দাবি করেছেন সঠিক নয়। শুধুমাত্র নিয়োগই নয়, বিএনপি মোট $4,48,582 পরিশোধ করেছে। এর পরিমাণ আরও বেশি হতো যদি তারা লবিং প্রতিষ্ঠানগুলোর কাছে তাদের সব পাওনা পরিশোধ করত। বিএনপি লবিং এর বিস্তারিত তথ্য পরীক্ষা করলে দেখা যাচ্ছে যে সরকারের পক্ষ থেকে যতখানি দাবি করা হয়েছে সে তুলনায় বিএনপি লবিং এ ব্যয় করা অর্থের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণ কম। সরকার দাবি করেছে বিএনপি মোট $3.75 মিলিয়ন লবিং বাবদ খরচ করেছে, কিন্তু প্রকৃতপক্ষে বিরোধী দল থাকাকালীন সময়ে লবিং এর পেছনে বিএনপি মোট খরচ করেছে $4,48,582, যা পরিমাণে সরকারের দাবির 8 গুণ কম। আওয়ামী লীগ নিজেই 2005-07 সালে বিরোধী দলে থাকাকালীন এর দ্বিগুণ অর্থ $9 লাখ ব্যয় করেছে লবিংয়ে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।